মইরা গেছি না বাইচা আছি কে জানে, কিন্তু ওই দিক দিয়ে পিচ্ছিটা মোরে ডাকতা আছে। আরে আমি কি মইরা গেছিলাম না বাইচা আছিলাম, সেই ঘটনা জানতে হইলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা আপনার করে না টাইনা দেখতে হবে। এই যে এই মাতারি কতক্ষণ সাজে স্ক্রিপ্ট রাইটার, কতক্ষণ থাকে মাইয়ার মা, আবার কতক্ষণ থাকে মেকআপ আর্টিস্ট, যা কইবেন তার এই তা সাজে। এই যে হচ্ছে আমার আজকের এই যে মডেল, সে হচ্ছে একেবারে ছোট হইলে কি হইব, পুরাই পাকনা একজন মডেল তার মায়ের নিয়ে আইছে, কতক্ষণ তার মায়ের সে মেকআপ আর্টিস্ট বানায়, আবার স্ক্রিপ্ট রাইটার বানায়। সে আসলে তো অনেক বেশি দুর্দান্ত, তার পারফরমেন্স হয়তো বা আপনারা সবাই দেখেই ফেলছেন। কিন্তু ভাই রে ভাই, আমারে কি পরিমাণ জ্বালাইছে না, আপনারা তো শুধু ভিডিওই দেখছেন, কিন্তু ভিডিওর পিছনের যে এডিটিং বা ভিডিওর পিছনে যেই পরিমাণ আমারে গাদার মতো খাটতে হয়েছে, এগুলো দেখলে তো আপনারা একদম পাগল হয়ে যেতেন গা। এরে লইয়া মনে করেন রোজার মধ্যে ভিডিওটা ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে গেল, অনেক ব্যস্ততার কারণে। কিন্তু রোজার মধ্যে রোজা থাইক্কা হেরে লইয়া এই যে জুতার তলি উঠাই লাইছি ভাই, কি আর কব। কক্সবাজারতে জুতাগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু এই মাইয়ার পিছনে, এই আর্টিস্টের পিছনে ঘুরতে ঘুরতে আমার জিন্দেগি টানা টানা। হ্যাঁ, 5 মিনিট পরই ড্রেস চেঞ্জ করে, বুঝছেন নি আবার কি বড় মাপের মডেল সে। তারে লইয়া আবার আমি একটু ঢং করে একটু কইলাম, যাই হোক আপনি আবার বড় হয়ে গেলে আমার লগে আবার যদি আমার না চিনেন, আপনার লগে একটু সেলফি তুলে লই। এদিকে আবার আমাদের এই মডেল আবারে দেখতে কিন্তু অনেক দর্শক চলে আইছে। দর্শক দেখে কিন্তু সে আবার একটু ভাবটাপ লইলো, ভাবটাপ লওয়ার পর আইসক্রিম ওয়ালাটা ডাইক্কা আইনা কইতাছে, আমার গরম লাগছে, আবার কিছু আইসক্রিম খাও। ওই দিক দিয়ে তারা আইসক্রিম খাওয়াইতে খাওয়াইতে ভাই, তার পিছনে গাদার লাইন খাটতে খাটতে আমি চিত হয়ে গেছি গা। শ্যুট করতে এসে আমি কতক্ষণ ক্যামেরাম্যান সাজি, কতক্ষণ যে কি সাজি, কি আর কব। এই মাইয়া আমারে পুরো জ্বালাই খেয়ে লাইছে। তো মনে করেন সাকিব খানের মনে করেন নায়িকাও ফেল করাই লাইব, এত বড় একজন মডেল, নায়িকা, চিত্রনায়িকা, সাংবাদিক, উপস্থাপিকা সব কিছু। সে যে কত ঢং করতে পারে কি তার কব। তার নামটাই তো বলা হয় নাই, তার নামটা হইল সুমাইয়া ইসলাম খাদিজা, বুঝছেন নি। হ্যারে লইয়া মূলত কাহিনীটা কি সেটা আসলে আপনার করে ভাঙ্গা কই। আমরা রমজানে আরশের মেহমান অনুষ্ঠান নামে বর্তমান বাংলাদেশে একটি অনুষ্ঠান লঞ্চ করছিলাম। আরশের মেহমান সেইখানে হচ্ছে মাদ্রাসার কিছু ছোট্ট ছোট্ট একদম প্যাডের থেকে পইরে যেগুলা কথা কইতে পারে, ওরকম ছোট্ট ছোট্ট পোলাপাইনগুলোই আমরা একটি প্রোগ্রাম করতে চাইছিলাম। সেইখানে আসলে তারা উপস্থাপিকা হিসেবে, ছোট ছোট বাচ্চাকে যেহেতু, সেইখানে তারা উপস্থাপিকা হিসেবে আমরা নিয়েছিলাম। কিন্তু তার পিছনে খাটতে খাটতে আসলে আমি বড় হয়ে গেছি, আমিও ছোট আছিলাম। এখন সে তারে নিয়ে আসলে সর্বশেষ ঈদের একটা শ্যুট ছিল, ঈদের রমজানের রোজার শেষে সেইখানে সে উপস্থাপনা করবে। এই যে এই জায়গাটুকু একটু বলে নিই, একটু আগে তার কালা দেখছেন, তারপরে দেখলেন কি ধলা। এটাই আসলে মনে করেন যে ক্যামেরার খেলা। ক্যামেরাতে অনেক সময় আপনাদের ওই যে ধোঁকা বানায় কেমনে ক্রিম মেখে ফর্সা হয়ে যাবেন, সেই ফর্সার কাহিনী। যাই হোক, তারে সাজাইতে সাজাইতে তেল দিয়ে আসছিল তার মাথায়। এই তেল ঢাকার জন্য আমরা কত ফয়তারা ফন্দি করলাম, শুক্রবার ছিল তো। হ্যার পরে হ্যাঁ তো রোজা রাখে না, বেরোজদিরা মানুষ আমাকে সামনে শুরু করছে খামো। খাইতে খাইতে দেখা যাইতে রোজার মধ্যে তো কোনো কিছু নাই করে, দুগা সিয়ারিতে খাওয়ার পর দুগা বাতা ছিল, হেগিন তারে দিছি। সে বাচ্চারা কিছু খাইব না। এরপরে হ্যার যে আর্টিস্ট কামের বুয়া, কতক্ষণ হ্যার মা, কতক্ষণ হ্যার কামের বুয়া, সেই কামের বুয়া কইলো যান আমি দুগা কইরা দিই। এরপরে হ্যার লেগে আবার ফ্রাইড রাইস করলো, খাইয়া দিয়ে হ্যার চেহারা লেটকাই লাইছে। এরপরে আর কি করাম, নামাজ টামাজ পইরা একবার রেডি হয়েছিলাম, বুঝছেন। রেডি হয়ে আবার ওই যে আজান দিয়ে লাইছে, হেলে কইছি আর নামাজের পরেই বাইরে আবার গোসল টোসল করে হেতেরে আবার মেকআপ করাইলাম। মনে করেন যে কি নাচানিটা নাচাইছে এই ছোট্টি একটা নায়িকায়, আল্লাহ রে আল্লাহ। শেষ তারপরে তারে আবার মেকআপ শেকআপ করাইয়া হেরে লইয়া আবার মাঠে নেমে গেছি গা, বুঝছেন। দুইটা মানুষ হেরে লইয়া মনে করেন পুরাটা রোজা 10টা দিন লাগে হেরে লইয়া শুটিং করতে, এনো যায় ono যায়, কত ডং দেখছেন নি কাহিনী। এরপরে হ্যাঁ শুট শেষ করে লাইছে। শেষ করার পর হ্যাঁ খালি একটু পর্ব ভুললা যায়, হেরে লইয়া কত নাচনি দেখেন, গেট বন্ধ করে দিয়েছে। কিন্তু বাঙালি কি মানে, মনে করেন বাঙালি গেট মেট বানায় লয়, বানায় পিছন দিয়ে আমরা ঢুকছি। কই ঢুকছি এটা আপনারা বুঝে লাইছেন, মুন্সিগঞ্জের মানুষে। উন্মুক্ত মঞ্চ, কিন্তু এই উন্মুক্ত মঞ্চ উদ্বোধনের পর থেকে আসলে বন্ধ মঞ্চ হিসেবে পরিচিত। কিন্তু বাঙালি তো বোঝেনি, দুর্দর্শ বাঙালি ওদিক দিয়ে আবার একটা গেট বানাই লইছে, চুরি চুপারি হ্যান্দা। আবার আমরা ঢুকে গেছি। এরপরে হ্যাঁ আবার খাইতে না খাইতে এক শ্যুট করতে করতে হ্যাঁ আমার ফ্যাট ব্যথা করে, হাতে খাইলো, খাইয়া উজে খাওয়ার শ্যুট শেষ না হইতে নইতে হাতে দেখেননি কাহিনী। হ্যাঁ আবার আমি আবার চুরি করে একটু ভিডিও করে লইছি, ওনকার ভিডিও শেষ হেরে লইয়া আবার শেষ পর্বের আর একটু ভুল হয়েছিল, হেডারে আবার লইয়া হেরে আবার মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে লইয়েছিলাম, হেন ধরছে হেরা আগা। হেরবার শ্যুটটা আর করতে পারি নাই, হেরে লইয়া আবার বাইক গেছি গা। এরপরে এই যে দেখেন, এই যে এই ছোকরা মোকরা গেলি রে লইয়া আমার জীবনটা তেজপাতে হয়ে গেছিল। এনো আছে 10 জন, এই 10 জন
রে লইয়া রে বাইরে 3 দিন 4 দিন লাগাইয়া হেরা আবার হামনাত খাইছে। এই যে পিচ্ছিটা যে আমার কি পরিমাণ জ্বালাইছে, শেষমেশ করছি কি জানেননি? শেষমেশ আমার সবচেয়ে ভয়ঙ্কর যে রূপ, সেই রূপগুলি কিন্তু হ্যাঁ করে দেখাইছে। হ্যাঁ করে আবার ঈদের সালামি দিতেছিলাম, বুঝছেননি? হ্যাঁ চকলেট হ্যাঁ করে যে কত গিফট দেওয়া হয়েছে কি আর কব। আমারে বহুত জ্বালাইছে হ্যাঁ তারা। আমি তো পুরাই হয়রান হয়ে গেছি একেবারে লইয়া। এই শুট করতে না বেশি যতটা কষ্ট হইছে বা এর থেকে বেশি কষ্ট হইছে মিলাইতে। ওই যে খানদার খায়রুল স্যারে আবার আইছিল, বুঝছেন? স্যারের আবার একটু ইনভাইট করছিলাম। স্যারে তো মনে করছে বিশাল আয়োজন, কিন্তু স্যারের আওয়ার পরে কইলাম, "না স্যার, বিশালই আয়োজন, কিন্তু এটা হইলো গিয়া ক্যামেরা মানে ভিডিও করার পরে ভিডিও শুট।" এরপরে স্যারে বুঝলো, স্যার একটু বক্তব্য দিতেছিল। দুঃখের বিষয়, স্যারে যে বক্তব্য দিছে সাউন্ড আহে নাই। যাই হোক ওইটার এডিট-মেডিট করে ছাইড়া দিছিলাম। হেতারে হেরা রমজানের ওই রোজার শেষে গানটা গাইলো। আমার যে কি কষ্ট হইছে, হারারা দিন রোজা রেখে শুট করতে। এই যে পিছিরে ডাইনে কই যাইতে, পিছি কয় বায়ে যাইতে। বুঝছেননি? মানে আমার ওই যে দেখেন কেমনে শুট করতেছি। গরমে এর মধ্যে রোজা। পরে অগলগে করছি একে তুখুর ব্যবহার। যাই হোক অবশেষে আমার প্রোগ্রাম সাকসেস হইছে, এবং যারা দেখতে চান তারা কিন্তু বর্তমান বাংলাদেশের ফেসবুক পেজের থেকে দেখাইবেন। এমন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং ছোট বাচ্চাদেরকে পরিশেষে বলতে চাই, ছোট বাচ্চারা আসলে অনেক সুন্দর, অসাধারণ তাদের পরিবেশনা ছিল। এটা কিন্তু আপনারা অবশ্যই দেখাইবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে বর্তমান বাংলাদেশ নিউজ 99। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পেজে ফলো বাটনটি চাপতে ভুলবেন না। পরবর্তী এমন সব আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।